প্রিয় ভিউয়ার্স, এই সেই বিখ্যাত চিলমারির বন্দর, যার গানের কথা এসেছে বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিনের কণ্ঠে। অর্থাৎ কুড়িগ্রাম জেলার এই চিলমারি বন্দরটি একসময় পাটের জন্য বিখ্যাত ছিল। অর্থাৎ এই বন্দরে একসময় দেশি বিদেশি জাহাজ এসে ভিড় করত, কারণ এখানে পাটের কেনাবেচা, প্রসেসিং এবং যাবতীয় কার্যক্রম এখানে সম্পন্ন হতো, যার ফলে বিভিন্ন এলাকা থেকে পাট এই অঞ্চলে আসতো এবং বিভিন্ন ব্যবসায়ী এবং পাইকারদের আনাগোনায় মুখরিত ছিল রাত দিন। চিলমারি বন্দরে পাটের কারবার শুরু হয় 30-এর দশকে। অর্থাৎ এখানে এই চিলমারি বন্দরে একসময় বিশাল পাটের গোডাউন, কাস্টমস ভবন, অর্থাৎ এখানে প্রায় দেশি বিদেশি প্রায় 30টি কোম্পানি ছিল, কিন্তু কালের বিবর্তনে সেগুলো আর এখন এখানে নেই। অর্থাৎ এখানে বিভিন্ন এলাকা থেকে 30টি গরুর গাড়িতে করে পাট আসতো এবং তার পাশাপাশি এখানে পাট প্রসেসিং এবং বেল তৈরির কাজে প্রায় 900 শ্রমিক এখানে কাজ করত। এছাড়াও এখানে এইসব লোকজনের বাইরেও বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী এবং ফরিয়ারা আগমন করত। অর্থাৎ সব মিলিয়ে এই অঞ্চলটি একসময় মানুষের পদচারণায় মুখরিত ছিল, কিন্তু কালের বিবর্তনে সেই উৎসবমুখর পরিবেশ এখান থেকে হারিয়ে গেছে। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে গরুর গাড়িতে করে এখানে এনে পাট জমা করা হতো এবং সেই পাট দেশের বিভিন্ন জেলা শহর নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনায় নিয়ে যাওয়া হতো। শুধু তাই নয়, দেশের চাহিদা মিটিয়েও এখানকার পাট বিদেশের বাজারে রপ্তানি করা হতো। এক সময়কার এই উৎসবমুখর এবং মানুষের পদচারণায় মুখরিত এই বন্দরটি ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই তো এখানকার উপজেলা সদর বর্তমান থানাহাট ইউনিয়নে স্থানান্তরিত করা হয়েছে। শুধু তাই নয়, কুড়িগ্রাম জেলার অধিকাংশ মানুষের কাছে এই রমনাঘাট একটি দর্শনীয় স্থান। এখানকার নৌকা ভ্রমণ যেমন আনন্দদায়ক, ঠিক এখান থেকে এই ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চল, এখানে দাঁড়িয়ে থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্যের পর্বতরাশি এবং এই ব্রহ্মপুত্র নদের জলরাশি সব মিলিয়ে পর্যটকের মনে এক আবেগঘন মুহূর্ত তৈরি করে। অর্থাৎ এখান থেকে এই রমনাঘাট থেকে আরও এখানে পার্শ্ববর্তী যে জোরগাছ ঘাট আছে, সেখান থেকে নৌকায় অসংখ্য মানুষ প্রতিদিন নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং রাজীবপুর বিভিন্ন জেলা শহর এবং উপজেলা শহরে যাতায়াত করে। সব মিলিয়ে এই বন্দরটি বর্তমানে নিশ্চিহ্ন হয়ে গেলেও এখানকার যাত্রী পারাপার ব্যবস্থা এখনও সচল অবস্থায় রয়েছে। ঐতিহ্যবাহী এই চিলমারি বন্দরটি তার অতীত সৌন্দর্য হারিয়ে ফেললেও বর্তমান সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ভিড় করে। আপনাদের যদি কখনো সুযোগ হয়, এই সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না।